রোপণের ক্ষেত্রে কয়েক প্রকারের সার প্রয়োগ করতে হবে। গত্র 2 ফিট বাই 2 ফিট খনন করে ওই মাটিটা উঠিয়ে ফেলে দিয়ে বাইরের থেকে বলিষ্ঠ মাটি এনে আরও কিছু সার মিক্স করে ওই গত্রের মধ্যে ঢেলে দিবেন। প্রায় 7 দিন পরে ওই জায়গায় গাছ রোপণ করবেন, দেখবেন ওই গাছের উন্নতি বেড়ে যাবে। আর ওই বালতির ক্ষেত্রে বা ড্রামের ক্ষেত্রে তো মাটি তৈরি করে একসাথে গাছ লাগিয়ে দিবেন। আর কয়েকদিন পর যখন শিকড় বড় হবে তখন দেখা যায় যদি গাছের গোড়ায় কোনো খাদ্য দেওয়া লাগে তখন একটা ছুরি বা ধারালো কোনো কিছু দিয়ে বালতির চতুর্পাশে মাটিগুলো কেটে দিবেন প্রায় 2-3 ইঞ্চি কেটে দিয়ে উঠিয়ে ফেলে দিয়ে আবার সাইডে ফাঁকা জায়গায় আর একটু বলিষ্ঠ মাটি বা গোবর মিক্স, শুকনা গোবর মিক্স করে ছেড়ে দিবেন। আবার পুনরায় আবার নতুন শিকড় দেবে। আচ্ছা, এটা খুব ভালো লাগলো। কিন্তু আপনি এখন এইখানে কি কি চারা দিছেন? আমি এখানে দিছি 2টা করমচা আছে। এটি মিষ্টি করমচা একটা, টক করমচা একটা। একটা টক একটা মিষ্টি। আর ওই বালতিটা হলো টক করমচা। আর ওই 3টা খেজুরের গাছ আছে, এটি বাইরে কাতার থেকে এনে দিছে আমার ভাই বিসি, আমি সংগ্রহ করে এটি বীজ রোপণ করছি, এই গাছ উঠছে। আর এটা হলো কি আপনার ওই ডালিম, এটা হইলো কি আপনার বাইরের ডালিম, বাইরের ডালিম। আর ওইটা হইলো কি মালটা। হ্যাঁ, ওইটা মালটা। আর ওই ফুলটা হলো গিয়া সাদা অপরাজিতা। দেখছি আর ওই অপরাজিতা পাশেরটা ফুলটা। হলো আপনার থাই সবেদা। ওইটা থাই সবেদা। আর ওটা হলো বল সুন্দরী। আচ্ছা, আপনি তাহলে এই যে বিশেষ করে যে ওই বল সবেদা যেটা হচ্ছে মাটিতে ফিক্স করে দিচ্ছেন অলরেডি, এই যে আনারের গাছটা বা এই যে ডালিম, এইগুলা কি আপনি ওইখানে ওই খনন কইরা ওইখানে সফট মাটি বাড়ি থেকে মাটিটা আইনা ওইগুলার সাথে গোবর ছাই এগুলা একটু ইউরিয়া মিক্সড করে পরে ওইখানে দিছেন? চুনা লাগবে, শুকনা ওই যে চুনের গুঁড়া আছে না, এডি চুনের গুঁড়া, শুকনা চুনের গুঁড়াটা কি করে? এডি এই মাটি বিশুদ্ধ করে, বাইরে কোনো পোকামাকড় এখানে স্থান পাবে না, ও দূরে চলে যাবে। শুকনা চুনের গুঁড়াটা, হ্যাঁ গুঁড়াটা ওই বিভিন্ন প্রকারের মাটি সার মিক্স করার সাথে সাথে ওই চুনা গুঁড়া দিয়ে মাটি এলোমেলো করে দিবেন, দিয়ে রাখবেন 7 দিন, তারপরে গাছ লাগাবেন। আচ্ছা, আপনি যে খেজুরের চারাগুলো লাগাইছেন, এই খেজুরের চারাগুলো তো এইখানে চলবে না, এই ড্রামে চলবে না, একটা টাইমে আপনার গন্তব্যস্থানে এটা রোপণ করবো। আপাতত গাছের পরে এটা উঠাবেন কেমনে? এই মাটিটাও তো ওইভাবেই করছেন, মিক্সড করছেন যে মিক্সড, তা ওই মানে ওই মিক্সড কৃত মাটিটা ওইখানে করছেন। এখন এই গাছটা যখন আবার ট্রান্সফার করবেন, তখন এটা কিভাবে করবেন? ওই ড্রাম তো কাটা যাবে না। ড্রাম না কাটলে আপনার পুরা মাটি সহ ও ড্রাম ছাইরা দিবে। প্রথমত ড্রামের থেকে চারা উঠানোর সময় একটু পানি দিয়ে রাখবেন প্রায় 10 মিনিট, রাখার পরে বালতিটারে কায়েত করবেন, কায়েত করে চতুর্পাশে ঘুরিয়ে টক করে ঢুকা দিবেন, বালতি ছেড়ে দিবে, পরে পিছন দিয়ে আলগি দিবেন, আস্তে আস্তে দেখবেন মাটি জায়গার শাখা বন্ধি হয়ে ওইটা বের হয়ে যাবে। আচ্ছা, ও শাখা সহ আপনি নিয়ে রোপণ করে দিবেন। আচ্ছা, আপনি এইখানে একটা গাছও লাগাইছেন দেখা যাচ্ছে, যে এটা হলো আপনার ওই কি বলে এটারে, এটারে বলে, এটা হলো হ্যাঁ, ওই সাদা ফল দিয়ে যায় ছোট ছোট, লেওয়ের কয়, লেওয়ের আমগো দেশে কয় লেওয়, লেবর টক হয় কোনটা এই যে এটা হচ্ছে আমরা দেশে ওরবরই গাছ, কিন্তু এটা তো প্রচুর ভিটামিন সি এর প্রচুর। আর এটা কি বড়ই গাছ বাইরে? বল সুন্দরী বলতে এটা কি? আমি শুনছি খালি ওই বড় বড়। এটা আপনি করলেন কেমনে, কাটিং করলেন কেমনে? এডি কাটিং আমি এটা নার্সারি বাইরে থেকে আনছেন? হ্যাঁ, এটা নার্সারি থেকে আনা। আর ওই আম গাছটা এটি ফজলি লাগাইছি আমি নিজে, বীজ রোপণ করে গাছ কেটে দিয়ে কাটিং করছি, গ্রাফটিং করছেন। হ্যাঁ, গ্রাফটিং করা ছাড়া আমার কাছে অনেকটি আছে আরো। মানে ওই যে গ্রাফটিং করার যে উপরের যে জাতটা, ওইটা আপনার কোন গাছের জাত সংগ্রহ করা? এটা হইলো আপনার ফজলি আমের ডাল সংগ্রহ করে লাগিয়ে দিয়েছি। এটা খুব ভালো একটা এটিও, মানে এইগুলা হচ্ছে নিচেরটা তো আপনার নরমালি আপনি এটা হচ্ছে করছিলেন, তারপরে গ্রাফটিং করে আবার ওইটারে ওই জাত ট্রান্সফার করছেন। বুঝতে পারছি, আপনার এখানে উদ্যোগটা খুব ভালো। আর আপনি ওই যে মালটার বিষয়টি বলেন, আমি মালটা আর কি লাগাবো একেবারে রিসেন্ট। মালটা 2 ফিট বাই 2 ফিট। আমি ওই দিন কাঁচাল মালটা খেলাম, বুঝছেন, যে এই লোকাল কাঁচা, এগুলো তো ভালো এবং যথেষ্ট মিষ্টিও, খারাপ না। আর কেমিক্যাল যদি না দেয়, তারা বলছে পাকিস্তানি মালটা। তো আমি প্রথমত ফল ধরার পরে ফল খেয়েছি, অনেক মিষ্টি। হ্যাঁ, অনেক মিষ্টি। আচ্ছা, এটা মানে রোপণের পদ্ধতিটা কি? সেম, তবে 2 ফিট বাই 2 ফিট আর তেমন গভীরতা দেওয়া লাগে না।
2 ফিট বা 1.5 ফিট, ফার্স্টে থাকতে হবে 2 ফিট আর গভীরে দিতে হবে 1.5 ফিট। মাটি উঠিয়ে এখানে রাখা যাবে না, ওই মাটি আর গোত্রতে দেওয়া যাবে না, বাইরের মাটি এনে দিবেন, বাইরের মাটি এনে দিতে বাইরের হবে। মাটি এনে দিবেন, দেওয়ার পরে গাছ লাগিয়ে দিবেন। ওই মাটি তৈরি করে যেইভাবে সার প্রয়োগ করে দেখবেন গাছ এমনিতে বেড়ে গেছে। হ্যাঁ। আবারও আমার চায়না কিছু কমলা আছে, ওই ওই পাশে ছোট 2 ফিটি একটা গাছে প্রায় 100 কমলা আছে, 2 ফিটি গাছের মধ্যে 100 কমলা আচ্ছা, আছে। ওই কমলার জাত আপনি পাইলেন কোথায়? ওই আমি নার্সারি থেকে, আমার এক বন্ধু নার্সারি থেকে। দিয়েছে। কোথায় এটা? এটা শমশেরনগর ইসলামী ফাউন্ডেশনের বাম সাইডে যে নার্সারিটা, ইগল নার্সারি, ওই ইগল নার্সারির মালিকের ছোট ভাই আমার বন্ধু, তার কাছ থেকে ভালো মানের চারা সে আমার দেবে। তাহলে আপনার তাহলে আর বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নাই, এগুলাই ভালো করে নার্সিং করিয়া এবং নিজের মনের মতো বসবাস ওই করার। মাটিটার জন্য আমি এমনি একটু আবার দৌড়ে আবার গেছি। আপনি মাটিটা না সরালে আমি চতুর্দিক ঘুরিয়ে করতে লাগাইতে পারতেছেন, আস্তে আস্তে সরাইতেছেন। হ্যাঁ, মাটি অল্প অল্প করে, টাকা থাকলে তো হুট করে কেটে না না, আপনি আস্তে আস্তে করেন, এর মধ্যে মজা আছে। ধন্যবাদ আপনার অনেক। দিতে পারি।